डब्ल्यूपी ভার্সেস কেপি, ডব্লিউপি ভার্সেস কেপি, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ভার্সেস কলকাতা পুলিশ। তো কোনটা আগে নিয়োগ হবে, কোনটা তোমাদের রিক্রুটমেন্ট ফার্স্ট হবে, কোন এক্সামটা আগে হবে, সবকিছু আজকের এই ভিডিওতে বলবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা যারা কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার্থীরা আছো তারা অবশ্যই প্রত্যেকটা তোমার এডুকেশন গ্রুপে অবশ্যই এই ভিডিওটা একটু শেয়ার করে দেবে যাতে সবাই এই ভিডিওটা দেখতে পায়। ওকে, ভিডিওটা লাইক করে শুরু করবে। তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, তোমাদের অবশ্যই রিপ্লাই দেওয়া হবে। ওকে, চলো বেশি জয় হিন্দ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমি তোমাদের প্রদীপদা আজকে চলে এসেছি তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ঠিক আছে, যেই আপডেটটা আমার কাছে এসেছে তোমাদের সেই আপডেটটা আমি জানাচ্ছি। কলকাতা পুলিশ ভার্সেস ডব্লিউপি। ঠিক আছে, মোস্ট বি ইম্পর্টেন্ট আজকের এই ভিডিও, ভিডিওটা তোমরা প্রচন্ড পরিমাণে শেয়ার করবে। এই ভিডিওটা সবাইকার জানা কিন্তু দরকার আছে। ওকে, তো আজকের এই ভিডিওতে তোমাদেরকে একটাই কথা বলবো, তোমরা যারা প্রিপারেশন নিচ্ছ, যারা পরীক্ষা কিন্তু একদমই কাছে চলে এসেছে, ডব্লিউপি হোক কলকাতা পুলিশ হোক, পরীক্ষা কিন্তু সবই কাছে এসেছে। পরীক্ষা কাছে আসার জন্য তোমাদেরকে মোস্ট বি ইম্পর্টেন্ট প্র্যাকটিস সেট এক্সাম দিতে হবে। প্র্যাকটিস সেট এক্সাম না দিলে তোমাদের হাতে স্পিড বাড়বে না, তোমরা 100টা কোশ্চেন 60 মিনিটের মধ্যে করতে পারবে না। পরীক্ষার যে একটা ভয় সেটা তোমার কাটবে না। তো অবশ্যই 35টা প্র্যাকটিস সেট রুদ্র 1, রুদ্র 2, রুদ্র 3, রুদ্র 4 চারটে পাঠ করে দিয়েছি। ঠিক আছে, চারটে পাঠে তোমাদের প্র্যাকটিস সেট আছে 35টা প্র্যাকটিস সেট, টোটাল 35টা প্র্যাকটিস সেট 124 টাকায়। গোটা পশ্চিমবঙ্গ ঘুরলেও এই প্র্যাকটিস সেট এত কম দামে কোথাও পাবে না। ওকে, প্র্যাকটিস সেট গুলো নিয়ে নাও, নিচে নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, প্র্যাকটিস সেট গুলো নিয়ে নাও, প্র্যাকটিস সেট গুলো দিতে থাকো এবং তোমাদের নিজেদের যে পরীক্ষার ভয় সেটা কাটিয়ে ফেলো। ওকে, চলে আসি পয়েন্টে। তো ডব্লিউপি না কেপি কোনটা কি হবে? দেখো, আমরা সকলেই জানি যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম কিন্তু আগে হবে। এটা কিন্তু একদম সূর্য যেমন পূর্ব দিকে আসে ধ্রুব সূত্র, ঠিক সেই রকমই কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম কিন্তু সবার আগে হবে, এটা নোট করে নাও। ওকে, এরপর ডব্লিউপি এক্সামটা কবে? ডব্লিউপি এক্সামটা তোমাদের কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হওয়ার 45 দিনের মধ্যে, 40 থেকে 45 দিনের মধ্যে কিন্তু ডব্লিউপি যে একটা এক্সাম, মেন এক্সাম, সেটা কিন্তু হয়ে যাবে। কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম হওয়ার 40 দিনের মধ্যেই কিন্তু তোমাদের ডব্লিউপি এক্সামটা কিন্তু হয়ে যাবে। ওকে, এটা কিন্তু মাথায় নোট করে নাও। এরপর যদি তোমাদেরকে বলো যে দাদা জয়েনিং কোনটা আগে হবে, ঠিক আছে, মোস্ট বি ইম্পর্টেন্ট, এটা কিন্তু আপডেটটা পেয়েছি, এটা খবর একটা পেয়েছি, সেই জন্য তোমাদেরকে জানাচ্ছি। ভিডিওটা প্রচন্ড পরিমাণে বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। ভিডিওটা, এই খবরটা পাওয়ার জন্য এখনো পর্যন্ত কেউ তোমাদের ইউটিউবে দেয়নি, এই খবরটা এখনো পর্যন্ত তোমাদেরকে কেউ বলেনি। ঠিক আছে, তাই ভিডিওটা লাইক করবে, তোমাদের যেটা ভালোবাসা আছে একটা কমেন্ট করবে এবং অবশ্যই ভিডিওটা প্রত্যেকটা এডুকেশন গ্রুপের প্রত্যেকটা বন্ধুদেরকে শেয়ার করে দেবে। ওকে, তো তোমাদেরকে বলে রাখি যে কলকাতা পুলিশের প্রিলিমিনারি যদি এক্সাম আগেও হয়, ঠিক আছে, কিন্তু তোমাদের 2026-এ ভোটের আগে তোমাদের কিন্তু ডব্লিউপি কনস্টেবল 99.9% চান্স আছে জয়েনিং করাবার। ঠিক আছে, 99.9% চান্স আছে তোমাদের কলকাতা পুলিশ জয়েনিং এর আগে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ কিন্তু জয়েনিং হবে। ঠিক আছে, এটা মাথায় ঢুকিয়ে নাও। ঠিক আছে, একদমই এটা খবর পেয়েছি, এটা একটা সূত্র মারফত খবর পেয়েছি, সেই জন্য তোমাদেরকে জানাতে পারলাম যে যেরকম ভাবে পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে, সবকিছু তৈরি হচ্ছে, অ্যাকোমোডেশন তৈরি হচ্ছে, ট্রেনার্স আসার তৈরি হচ্ছে, সেই জন্য তোমাদেরকে বলতে পারছি যে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল সম্ভাবনা আগে জয়েনিং হওয়ার। ঠিক আছে, কলকাতা পুলিশে কনস্টেবল কিন্তু লেট হতে পারে, কিন্তু ডব্লিউপি কনস্টেবল ভোটের আগে কিন্তু জয়েনিং হবে, এটা কিন্তু হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। ঠিক আছে, তো তোমরা যদি বলো যে দাদা ভোট কখন হবে, কবে জয়েনিং হবে, তো একটা জিনিস তোমরা জানো, এপ্রিল-মে মাস নাগাদ ভোট আছে। 2026-এ এপ্রিল-মে মাস নাগাদ আগে ভোট আছে। তো এপ্রিল-মে মাস নাগাদ আগে তোমাদের কিন্তু ডব্লিউপি কনস্টেবল কিন্তু জয়েনিং হয়ে যাওয়ার কিন্তু প্রবল সম্ভাবনা। ওকে, তো এটা মাথায় রাখো যে আপাতত তোমাদের যাদের অনেকেরই জানি আমি, এখানে যতজন পরীক্ষার্থীরা আছো তার 90% চান্স আছে তোমাদের 90% ছাত্রছাত্রীরা তোমরা কিন্তু ডব্লিউপি তে কনস্টেবলে যাবার কিন্তু সবাইকারই ইচ্ছা। কারণ কেন? ওখানে কাটঅফটাও কম যাবে, ওখানে রিস্কটাও কম, আর ওখানে চাকরি করার প্রবলতাটা বেড়ে যায়, তাই তো, চাকরি পাওয়ার প্রবলতাটা বেড়ে যায়। তো যাই হোক, তোমরা নিজেদের ডিসিশন সেটা তোমরা নিতে পারো, তোমরা কলকাতা পুলিশ যাবে না ডব্লিউপি যাবে। তো এখন যে পরিস্থিতি হয়ে আছে পশ্চিমবঙ্গে, যেটা পাবো সেটাই করতে হবে, তাই না? এখন যে পরিস্থিতি পড়ে আছে, সরকারি চাকরি যদি একটা গ্রুপ ডি
ঝেঁটা ঝাড়ুও পাই, সেটাও করতে হবে। কারণ কিছু নাই, পশ্চিমবঙ্গ অবস্থা খুবই খারাপ, তোমরা সেটা ভালো করে জানো। তো সেক্ষেত্রে তোমাদেরকে বলবো নিজেদের প্রিপারেশনটা ভালোভাবে করো, ঠিক আছে? নিজেদের প্রিপারেশনটা এমন ভাবে করো যাতে যে কোনো একটা ডাব্লিউপি হোক, কলকাতা পুলিশ হোক, একটাতে যেন চাকরিটা তোমার অবশ্যই হয়, ঠিক আছে? চাকরি পাবে 16,000, ফর্ম ফিল আপ করেছে 17 লক্ষ। মনে রাখবে, একদিন পড়বে না, তোমার মাথার উপরে পা দিয়ে লাখ লাখ ছেলে এগিয়ে যাবে, ঠিক আছে? দিন রাত এক করে পড়াশোনা করো, আগামী দিনে তোমাদের কিন্তু চাকরি হবে, নিজেদের মা বাবারও স্বপ্ন পূরণ হবে, তোমারও স্বপ্ন পূরণ হবে। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। জয় হিন্দ, জয় ভারত।